সবকিছু আস্তে আস্তে সামনে আসবে, শুধু সময়ের অপেক্ষা। কুতি রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ কেন ইনজুরি অজুহাত দেখিয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিলেন? কেন এনজো বলেছেন সময় যত যায় ততই বুঝতে পারি একটি ম্যাচের ফলাফলের চেয়েও অনেক বড় কিছু আছে? হ্যাঁ, এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো আর্জেন্টাইন ফুটবল ব্যক্তিত্ব আন্দ্রেস ডুকার। আন্দ্রেস ডুকা কি ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যে, আর কেনই বা তিনি এ কথাগুলো বললেন? চলুন আজকের ভিডিওতে আপনাদের শোনাই ডুকাতেন জাইলারের পুরো বক্তব্যটি। স্পেনের সাথে আর্জেন্টিনা 2026 বিশ্বকাপ ফাইনাল 1-0 গোলে হারের পর আন্দ্রেস ডুকা কতগুলো সত্য সবার সামনে নিয়ে এসেছেন। তিনি প্রথমেই এভাবেই শুরু করেছেন, আমাদের সঙ্গে ডাকাতি হয়েছে। গতকাল আর্জেন্টিনার জাতীয় দলকে বাধ্য করা হয়েছিল। ফুটবলের আসল গোপন সত্য কেউ কখনো বলবে না, না মেসি না চিকে তাপিয়া। জানো কেন? কারণ তাদের উপর চাপ ছিল। গতকাল আর্জেন্টিনাকে বাধ্য করা হয়েছিল। গতকাল আর্জেন্টিনা জাতীয় দলকে বিক্রি করে দেয়া হয়েছিল, আর এটা তাপিয়া, স্কালোনি বা খেলোয়াড়দের কারণে নয়। এটা ঘটেছে কারণ আমরা ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা একটি ব্যানার প্রদর্শন করেছিলাম। এ কারণেই এটা ঘটেছে। খেলোয়াড়দের সাহসের মূল্য দিতে হয়েছে। কিন্তু জানো কি, বিশ্বকাপ না জিতলে আমার কিছু যায় আসে না। ইংল্যান্ডকে আমরা যেভাবে অপদস্থ করেছি, আর আমাদের খেলোয়াড়রা যেভাবে এমন একটি ব্যানার প্রদর্শনের সাহস দেখিয়েছে, যা আমাদের রাজনীতিবিদ বা এই দেশের আর কেউ কখনো দেখানোর সাহস পায়নি, সেটা কেউ কখনো মুছে ফেলতে পারবে না। আমি নিশ্চিত চিকে তাপিয়া জাতীয় দলকে ছেড়ে দিতে রাজি ছিল না, মেসিও ছিল না, কিন্তু তাদের সামনে আর কোনো উপায়ও ছিল না। গতকাল আর্জেন্টিনাকে হারানো হয়েছে একটাই কারণে, একদল তরুণ ফুটবলার ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার লেখা ব্যানার প্রদর্শন করে প্রতিবাদের সাহস দেখিয়েছিল। ওই রাজনৈতিক পদক্ষেপ, ওই প্রতীকী বিজয়, ওই ব্যানার ইতিহাসের সবচেয়ে পুঁজিবাদী বিশ্বকাপকে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার। তোমরা কি সত্যি মনে করো গ্রেট ব্রিটেন, ইনফান্তিনো, ইউএফা, ট্রাম্প বা মাক্রি ওই বিদ্রোহী খেলোয়াড়দের বিশ্ব চ্যাম্পিয়ন হতে দিত, বা ফকল্যান্ডের সেই ব্যানারকে বিশ্বের ক্ষমতাধরদের সামনে টিকে থাকতে দিত? যখন ইনফান্তিনোর পুনর্নির্বাচনের দরকার হবে আর ইউএফা তাকে বলবে আর্জেন্টিনারা যা করেছে তারপরও কি আমরা তোমাকে আবার নির্বাচিত করব? মেসি যখন তার সতীর্থদের বলেছিল সব ভুলে যাও, শুধু মাঠে নেমে খেলো, তোমরা কি সত্যিই বিশ্বাস করো কুতি রোমেরোর মতো একজন খেলোয়াড়, যিনি বিশ্বকাপের সেরা ডিফেন্ডার ছিলেন এবং 2টি গোল করেছিলেন, তিনি হঠাৎ করেই মাঠ ছেড়ে কেন চলে গেলেন? গতকাল উদযাপন করার মতো কিছুই ছিল না, আমাদের সাথে ডাকাতি হয়েছে। একবার আমাকে টেবিলে বসিয়ে বলা হয়েছিল একটি চ্যাম্পিয়নশিপ ইচ্ছাকৃতভাবে হারতে হবে। আমি রাজি না হওয়ায় 7 বছরের জন্য নির্বাসিত হয়েছিলাম এবং মৃত্যুর